ছোট্ট বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আনন্দপুর গ্রামে ছিল সব পাখিদের বসবাস। সব পাখিরা ওই গ্রামে বসবাস করত। শীত শীত আমেজ। সকালবেলায় সবাই শীতের কাজে লেগে পড়েছে। আর ওই গ্রামেই থাকতো টোনা, টুনি আর তাদের এক মেয়ে টুনটুন। টোনা টুনির সংসার আল্লাহর রহমতে ভালোই চলছিল। টোনা মানুষের জমিতে কাজ করত, আর কাজ করে যেই টাকা রোজগার করত তাদের সংসার চলে যেত। বাবা এসে গেছে, বাবা এসে গেছে। আমার জন্য কি এনেছো বাবা তুমি? টুনটুন, আজকে তো আমি টাকা পাইনি, কালকে টাকা পেলে তোমার জন্য কিছু নিয়ে আসবো। কি গো, তোমার আজ এত দেরি হলো কেন আসতে? এখন তো জানোই শীতের সিজন, সবজির ফসল একটু ফলন বেশি, তাই এখন কয়েকদিন আসতে একটু দেরি হবে। আমি হাত মুখ ধুয়ে আসছি, আমাকে খাবার দাও। টোনা টুনির সংসার টুনটুনকে নিয়ে ভালোই চলছিল। একদিন টোনা প্রতিদিনের মতো কাজে যায়। সে কাজ করতে থাকে, আর তার কাজ করতে করতে রাত হয়ে যায়। আর 2 দিন রাতে অনেক ঝড় বৃষ্টি হতে থাকে, অনেক বাতাসও বইতে থাকে। টোনা রাস্তা দিয়ে আসছিল, তখনই তার উপরে একটা গাছ পড়ে যায়। অনেক কষ্টে টোনা তার শরীরের উপর থেকে গাছটা সরায়। তার শরীর রক্তাক্ত হয়ে যায়। টোনার উপরে গাছ পড়ায় টোনা একদম প্যারালাইজ হয়ে যায়। সে শুয়ে থাকে, সে শোয়া থেকে উঠতে পারে না। মা মা, বাবা কি আর সুস্থ হবে না? সে কি আর হাঁটতে পারবে না? আমাদের সঙ্গে আর কথা বলতে পারবে না? হ্যাঁ মা, কেন পারবে না? আল্লাহ চাইলে সবই হবে। মা মা, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। আজকে সকাল থেকে কিছুই খাইনি, কিছু খেতে দাও না। তোকে যে কি খেতে দেই মা, ঘরে যা খাবার ছিল এই 1 সপ্তাহে সবই ফুরিয়ে গেছে। এখন তো ঘরে কিছুই নেই। তুই আরেকটু কষ্ট কর মা। তোর বাবা যে জমিতে কাজ করতো, আমি আজ থেকে ওই জমিতে কাজ করব। তুই শুধু ঘরে থেকে তার বাবার একটু খেয়াল রাখিস। এই বলে টুনি টুনটুনকে আর টোনাকে ঘরে রেখে সে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। টোনা যেই জায়গায় কাজ করত সেই বাগানে টুনি কাজ করা শুরু করে দেয়। টুনি কখনো কাজ করেনি, তাই সেই অল্পতেই ক্লান্ত হয়ে যায়। আর টুনি একটা গাছের নিচে যেয়ে বসে পড়ে। কোনোদিন কোনো কাজ করিনি, আজকে অনেক কষ্ট লাগছে, একটু খাবারটা খেয়ে নি, তারপরে যেই আবার কাজ শুরু করি। টুনি এসব বলতে লাগলো, আর তখনই একটা বয়স্ক লোক টুনির কাছে চলে আসে। মা গো, অনেকদিন ধরে কিছু খাই না, আমাকে একটু খেতে দে না মা। আমার কাছে তো তেমন খাবার কিছু নেই, শুধু এই শুকনো ভাত আছে, আপনি এটাই খেয়ে নিন। এরপরে এই বয়স্ক লোকটি সেই ভাত খেতে থাকে। তৃপ্তি করে সে ভাত খেয়ে সেখান থেকে সে চলে যায়। ওই বয়স্ক লোকটাকে তো ভাত খাওয়ালাম, কিন্তু আমার এখন কি হবে? আমার তো অনেক খিদা পেয়েছে, কখনো এত কষ্ট করিনি। আল্লাহ, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। থাক, আমি একবেলা না খেলে কি হবে? ওই বয়স্ক লোকটা তো খেতে পারেনি সারাদিন, উনি খেয়েছে, এটাই আমার খাওয়া হলো। যাই, কাজে লেগে পড়ি। টুনি এসব কথা বলছিল, তখনই জাদু করে ওই বয়স্ক লোকটি আবার টুনির সামনে চলে আসে আর বলতে লাগে, আমি কোনো ক্ষুধার্ত লোক নই, আমি একটা সাধু। আমি তোর ব্যাপারে সব কিছুই জানি। তোকে পরীক্ষা করার জন্য আমি তোর কাছে এসেছিলাম খাওয়ার জন্য। তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তোর কষ্ট আমি দূর করে দেব। এই নে এই ডিম, এই ডিমটা নিয়ে তোর বাড়ির সামনে পুঁতে দিবি। সন্ধ্যার সময় তুই একা যেয়ে পুঁতে দিবি, আর বাড়ি গিয়ে দেখবি তোর স্বামীও সুস্থ হয়ে গেছে। আল্লাহ তোর মঙ্গল করুক। এই বলে সাধু সেখান থেকে উধাও হয়ে যায়। আর টুনিও ওই ডিমটাকে নিয়ে তার বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে সে টোনা দাঁড়িয়ে আছে। টুনি তো অনেক খুশি হয়ে যায় আর টোনাকে সব কথা খুলে বলে। এরপর সন্ধ্যা হতেই টুনি একা বাহিরে আসে, আর এসে সেই ডিমটা মাটির মধ্যে পুঁতে দেয়। পুঁতে দিয়ে সে ঘরে চলে যায়। আর অমনি ডিম থেকে একটা গাছ জন্ম নেয়। আর
আর সকাল হতেই টুনি, টোনা, টুনটুন ঘরের বাইরে এসে দেখে একটা ডিমের গাছ হয়ে গেছে। তারা তো বিশ্বাসই করতে পারে না। তারা ওই ডিম গাছ দেখে অনেক অনেক খুশি হয়ে যায়। টুনটুনও অনেক খুশি হয়ে যায়। তারা ওই ডিম গাছ থেকে ডিম পাড়ে, আর ডিম পেড়ে ওই টোনা ডিম নিয়ে বাজারে বিক্রি করে, আর গরিব দুঃখী মানুষের এমনি বিলিয়ে দেয়। টুনি, টোনা গরিব দুঃখীদের সাহায্য করতে, তাদের সংসার সুখে শান্তিতে ভরে যায়। কেন আসছে না? মা তো কখনো এত দেরি করে না। আমার মনে হয় টুনিকে এখনই সত্যটা বলে দেওয়া উচিত। ওর মা এই দুনিয়ায় আর নেই। টিয়া, ও এখনো অনেক ছোট। এই অল্প বয়সে ও এখনই এত বড় আঘাত সহ্য করতে পারবে না। কিন্তু কাক, এই কথাটা এক সময় না এক সময় বলতেই তো হবে। শোনো টিয়ে, তাও একটু সময় নিয়ে কালকে বলি। তুমি যা ভালো মনে করো। টুনি শোনো, আমার ছোট্ট সোনামানি, তোমার মা আর আমরা একসাথে খাবারের খোঁজে পাশের জঙ্গলে গিয়েছিলাম। ঠিক তখনই আকাশ কালো করে দমকা একটা হাওয়া আসে। ওই বাতাসের কারণেই তোমার মা রাস্তা হারিয়ে ভুলে যায়। কালকে সকালে ও ঠিক বাসায় চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছেন কাক আন্টি? হ্যাঁ, অবশ্যই সত্যি বলছি। তোমার কাছে কোনো খাবার আছে খাওয়ার জন্য? যদি বাসায় কোনো খাবার না থাকে তাহলে আমরা পাঠিয়ে দিচ্ছি। না, কিচ্ছু চাই না আমার। আমার কোনো খিদে নেই। আমার শুধু আমার মাকে চাই। আচ্ছা টুনি, তুমি থাকো, আমাদের এখনই যেতে হবে। টনির কাছে আর কিছুক্ষণ বসি না ভাই, দাঁড়াও, এত তাড়া দিচ্ছ কেন? আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এখনই যেতে হবে। এভাবেই পেঁচা ওখান থেকে চলে যায়। জঙ্গলের কোনো পাখিরাই টুনিকে সত্য কথা বলছে না। আসলে টুনির মা মারা গেছে। টুনির মাকে নৃশংসভাবে এক চিল মেরে ফেলেছে। আর কাক বলতে লাগলো, শোনো টিয়ে, আজ রাত টুনিকে তোমার সাথে নিয়ে যাও, না হলে ও একা ওর বাসায় ভয় পাবে। কাক ভাই, তুমি তো জানো আমার বাসাটা কত ছোট। আমি আমার বাচ্চাদের ঠিক মতন থাকার জায়গা দিতে পারি না। আমি টুনিকে সাথে রাখতে পারবো না। তার চেয়ে ভালো তুমি টুনিকে সাথে নিয়ে যাও। তোমার বাসাটা তো আমার থেকে অনেক বড়। এই কথা বলেই টিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কাকের টুনির প্রতি অনেক বেশি সহানুভূতি ছিল, কিন্তু টুনিকে সাহায্য করার মতন কোনো উপায় কাকের ছিল না। ছোট্ট টুনি পাখি, এখন তো আমাকেও বাসায় যেতে হবে। তোমার আঙ্কেল আমার জন্য অপেক্ষা করছে মা। আমি কাল সকাল সকাল আবার চলে আসবো তোমার কাছে মা। এভাবেই কাক চলে গেল। টনির ছোট্ট বাচ্চা বাসায় একাই থেকে যায়। মা, মা, তুমি কোথায় মা? তোমাকে ছাড়া আমার অনেক ভয় করে মা। তুমি কোথায়? আমি কিভাবে একা একা রাত কাটাবো মা? আমার মা, তুমি ফিরে এসো মা। তুমি এখনই ফিরে এসো মা। এ কথা বলেই টুনির ছোট্ট বাচ্চা কান্না শুরু করলো। জানি না কেন জানি আমার মনে হচ্ছে কাক আন্টি আমাকে মিথ্যে কথা বলেছে। আমাকে কেউ সত্যিটা বলছে না। মা, মা, আমার অনেক ভয় করছে মা। আমি একা থাকতে পারছি না। তুমি আমার কাছে চলে আসো মা। তখন টুনি ছোট্ট বাচ্চা কান্না শুরু করে। ছোট্ট টুনির বাচ্চার মার আত্মাটা সেখানে চলে আসে, আর সেই আত্মা বলতে লাগলো, টুনি ছোট্ট মা আমার, আমি তোমার কাছেই আছি মা। তুমি একটুও ভয় পেও না মা। মা, মা, তুমি কোথায়? মা, মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ আমার ছোট্ট সোনা মা, আমি তোমার কাছেই আছি, কিন্তু তুমি আমাকে আর কখনো দেখতে পারবে না। আমাকে মাফ করে দাও মা। আমি তোমাকে এত ছোট বয়সে একা রেখে গেলাম।
সোনা টুনি মামা, তুমি ভালো থেকো। আমি জানি তুমি একা থাকতে পারবে। আমি সব সময় তোমার পাশে আছি মা। তুমি কান্না করো না সোনা আমার। নিজের যত্ন নিও মা, নিজের খেয়াল রেখো সোনাটা আমার। মা, মা, যেও না তুমি, আমাকে ছেড়ে যেও না মা। মা, আমাকে একা রেখে যেও না মা। আমার খুব ভয় লাগছে মা। আমি একাই অন্ধকারে কিভাবে থাকবো তোমাকে ছাড়া মা? এভাবেই টুনি ছোট্ট ছানা সারা রাত কান্না করতে থাকে। আর পরের দিন সকালবেলা কাক আর টিয়ে একসাথে কথা বলছিল। আর টিয়ে বলতে লাগলো, আমি জানতাম টুনির বাচ্চাটাকে কেউ কাছে রাখবে না। এটাই স্বাভাবিক। আমাদের উচিত ওকে ওর মাসির বাসায় পাঠিয়ে দেওয়া। ওখানে ও অনেক ভালো থাকবে। হ্যাঁ, আমার মনে হয় তুমি ঠিকই বলেছ। আজকে আমি ওর মাসির জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছি। আমি আমার সাথে করে টুনি ছোট্ট বাচ্চাকে নিয়ে যাই। এই কথা বলার পরেই কাক আর টিয়ে রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। কাক আন্টি, আমার মা মারা গেছে। মাকে চিলে খেয়ে ফেলেছে কালকে, কিন্তু আপনি আমাকে কিছুই বলেননি। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি এত কিছু কিভাবে জানলে? গতকাল রাত্রে আমি যখন রান্না করছিলাম, তখন আমি আমার মায়ের গলা শুনতে পাই। তখন মা আমাকে তার সব খুলে বলে। তুমি তো সব জেনেই গেছো। এখন তোমার উচিত পাশের জঙ্গলে তোমার মাসির কাছে চলে যাওয়া। চলো, আমরা তোমাকে নিয়ে যাই। আমি আমার মায়ের এই বাসা ছেড়ে কোথাও যাব না। এ বাসায় আমি বড় হয়েছি। আমার মায়ের স্মৃতি এখানে। শোনো টুনি ছোট্ট বাচ্চা, তুমি এখানে একা থাকতে পারবে না। চলো, আমরা তোমাকে দিয়ে আসি। এরপর টুনি আর কাক রওনা দিল ওর মাসির বাসার উদ্দেশ্যে। কিছু দূর উঠতেই ওরা ওর মাসির জঙ্গলে পৌঁছে যায়। ওই যে দেখা যাচ্ছে তোমার মাসির বাসা। এই প্রথম আমি আমার মাসির বাসায় যাচ্ছি। আমার কেমন যেন ভয় করছে। কিসের ভয় তোমার বোকা? ও তোমার মাসি, তোমার রক্ত। ও তোমার অনেক খেয়াল রাখবে। এই বলেই ওরা ওর মাসির বাসায় চলে গেল। আরে আমার ছোট্ট টুনি বাছা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর কাক টুনির মাসিকে তার সব খুলে বলে। না, এ হতে পারে না। আমার বোন এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল। এটা কিভাবে সম্ভব? এখন আমার যেতে হবে বোন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি টুনিকে আমার কাছে নিয়ে এসেছেন। এরপর টুনির মাসি, টনি, এখন থেকে এই বাসাকে তোমার নিজের বাসা মনে করো। আমি হয়তো তোমার মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু তোমার মায়ের মতন যত্ন করতে পারবো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। কিন্তু মাসির মেয়ে টুনটুন ছিল বেশ হিংসুটে আর দুষ্ট প্রকৃতির। ও টুনিকে একদম সহ্য করতে পারতো না। তাই একদিন টুনি যখন ঘুমিয়েছিল, তখন টুনটুন একটা কবুতরের বাসায় গিয়ে তার দুটো ডিম নিচে ফেলে দেয় আর চুপচাপ বাসায় এসে ঘরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন কবুতর তার বাসায় ফিরে আসে, তখন বাসায় এসে দেখে তার ডিম দুটো মাটিতে পড়া। কবুতর তখন চিৎকার করতে লাগলো। হায় হায়, কে করলো এত বড় সর্বনাশ? আমার বাসা থেকে ডিম কে মাটিতে ফেলে দিল? আর তখন কবুতরের বাসায় টুনটুন আর টুনি চলে আসে। আর টুনটুন বলতে লাগলো, আন্টি, আন্টি, এই কাজটা টুনি করেছে। কি ব্যাপার টুনি, তোমার সাথে খুব খারাপ হয়েছে বলে আমার সাথে এত বড় প্রতিশোধ নিয়েছো? আমরা কি তোমার কোনো ক্ষতি করেছি? কবুতর আন্টি, এই কাজ আমি করিনি। আমি তো বাসায় ঘুমিয়েছিলাম। ও, তাহলে কি আমি করেছি? তুমি কি আমার দোষ দিতে চাচ্ছ? দুষ্ট টুনটুনি, আমি তা বলিনি। আমাদের জঙ্গলে এমনটা কখনো হয়নি।
এভাবে সবার সামনে টুনটুন টুনিকে মিথ্যা অপবাদ দিয়ে অনেক অপমান করে। ওর মাসিও এসব শুনে আর দেখে টুনির উপর অনেক বিরক্ত হয়ে যায়। এখন রাত হয়ে গেছে, কাল সকালে আমি তোমার একটা ব্যবস্থা করছি। এরপর রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে আর টুনি না ঘুমিয়ে শুধু কান্না করতে থাকে আর ওর মাকে খুব মনে করে ও স্মরণ করতে থাকে। আর তখনই টুনির মার আত্মা সেখানে চলে আসে আর টুনিকে বলতে লাগলো, টুনি, আমার ছোট্ট সোনা মা, তুমি কেঁদো না মা, আমার খুব খারাপ লাগে। কারো মা সারা জীবন থাকে না মা, তোমাকে একা একা বাঁচা শিখতে হবে মা। তুমি সাহস সঞ্চয় করো মা, এবং কাল সকালে তুমি আমাদের আগের বাসায় ফিরে যাও। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি কাল সকালে আমাদের বাসায় চলে যাব। আমাকে একা বেঁচে থাকা শিখতেই হবে মা। এভাবেই সকাল হয়ে গেল আর টুনি ছোট্ট বাচ্চা কাউকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। ও নিজের বাসায় চলে গেল, নতুন করে জীবন শুরু করলো।